আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সম্মানিত উপস্থিতি, আজকে তারবিয়া অনলাইন মাদ্রাসার তারবিয়া আলিমিয়া ফর কিডস বাংলা এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সমন্বয়ের উদ্বোধনী প্রোগ্রামের শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আজকে আমাদের এই বয়সে, অল্প বয়সেই দিন শিক্ষার এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার অন্যতম একটি ফরজ দায়িত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করা সাধারণ কোনো জ্ঞান নয়, দুনিয়ার কোনো জ্ঞান নয়, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান বা আখিরামুখী জ্ঞান। আমরা সকলেই এটা জেনেই এখানে জয়েন করেছি যে আমরা এখানে যেই জ্ঞানগুলো অর্জন করব ইনশাল্লাহ, সেগুলো হবে আমাদের আখেরামুখী জ্ঞান, এবাদতমুখী জ্ঞান। যেই জ্ঞান দ্বারা আমাদের ইবাদতকে আমরা সঠিকভাবে করতে পারবো, বাস্তব জীবনে আমরা এটা কাজে লাগাতে পারবো, এবং আল্লাহ কবুল করলে আমরা আখেরাতে এর দ্বারা মুক্তি লাভ করবো ইনশাল্লাহ। প্রোগ্রামের শুরুতেই আমাদের নিয়ম অনুযায়ী শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের আলিমিয়া ফর কিডস রেগুলার একটি প্রোগ্রামের শিক্ষার্থী। শিক্ষার্থী হচ্ছে সালমা সাবির, যিনি সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে তেলাওয়াত করছেন পবিত্র কোরআন থেকে সালমা সাবির। সালমা সাবির, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ সালমা সাবিরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনানোর জন্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে মুক্তি দান করেন। পাশাপাশি তোমরা সহ আমরা যারা কোরআনের এই ছোট্ট শিক্ষার পথে অগ্রসর হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার যে সম্মান, এটা দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বৃদ্ধি করে দিন। সকলে বলে আমিন। জি, এই পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন তারবিয়া আলিমিয়া ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষক, সিনিয়র ওস্তাজ জোবায়ের হোসাইন। ওস্তাজকে সবিনয় অনুরোধ করছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য। ওস্তাজ কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি ওস্তাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? অনেক নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে তোমরা জয়েন করেছো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যাই হোক, তারবিয়া অনলাইন মাদ্রাসা নতুন কোর্সের আজকের এই শুভ উদ্বোধনী ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বরকতময় আয়োজনে আপনাদের
এখানে যারা গার্ডিয়ান আছেন এবং তোমরা যারা আছো সবাই তোমাদের মূল্যবান সময় দিয়ে যুক্ত হয়েছে, এজন্য সবাইকে অত্যন্ত থ্যাঙ্কস। আজ থেকে আমাদের যে নতুন ব্যাচের যাত্রা শুরু হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং দিনী পরিবেশের মাধ্যমে মৌলিক ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়া। এই কোর্সের সিলেবাসটি অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে আকীদা, সিরাত, কোরআন শিক্ষা এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া ও আমল অন্তর্ভুক্ত রয়েছে। আমরা বিশ্বাস করি যে ইসলামী শিক্ষার এই বুনিয়াদী বিষয়গুলো আমাদের প্রতিটি শিক্ষার্থীর নৈতিক চরিত্র গঠন এবং সঠিক জীবনবোধ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তারবিয়া অনলাইন মাদ্রাসা সবসময়ই মানসম্মত এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সঠিক দিনী শিক্ষা পৌঁছে দিতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত যত্ন সহকারে এবং সহজ সাবলীল মাধ্যমে প্রতিটি বিষয় উপস্থাপন করেন এবং করবেন ইনশাআল্লাহ, যেন শিক্ষার্থীরা তা আনন্দের সাথে গ্রহণ করতে পারে এবং নিজেদের জীবনে তার প্রতিফলন ঘটাতে পারে। যে কোনো শিক্ষামূলক কার্যক্রমের সফলতার পেছনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা আশা করি এই পুরো যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তিনি যেন আমাদের এই নতুন পথ চলাকে সহজ করে দেন এবং কবুল করে দেন। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা আজ এমন এক যুগে বসবাস করছি যেখানে আমাদের চারপাশের সামাজিক পরিবেশ, নৈতিক অবক্ষয় এবং ফিতনার ভয়াবহতা দিন দিন খুব আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং আদর্শিক সংকটের এই ক্রান্তিকালে আমাদের সন্তানদের সঠিক পথে টিকিয়ে রাখতে ইসলামী শিক্ষার আসলে কোনো বিকল্পই নেই। বাস্তব জীবনযাত্রা এবং নানাবিধ সীমাবদ্ধতার কারণে অনেকেই অনেক সময় চিরাচরিত পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক দিনী শিক্ষা গ্রহণ করতে পারেন না, কঠিন হয়ে পড়ে। আর আমার মনে হয় এখানেই অনলাইন ইসলামী শিক্ষার গুরুত্বটা অপরিসীম। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই যে কেউ যে কোনো জায়গা থেকে খুব মানসম্মত এবং বিশুদ্ধ ইসলামী জ্ঞান কিন্তু অর্জন করতে পারেন। এখন এই বিষয়টা আমাদের একেবারে হাতের মুঠোয়। কোনো ধরনের ওজর আপত্তি করার এখানে খুব কোনো সুযোগই নেই। সময়ের অজুহাত দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দিয়ে অনলাইন শিক্ষার এই বিশাল সুযোগ থেকে আমরা আমাদের কোনোভাবেই পিছিয়ে পড়াটা উচিত না। আমি সবসময় সবাইকে বলি এবং এখনো জোর দিয়ে বলবো এবং বলতে চাই যে, যে কোনো কারণেই হোক, যদি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সময় বা সুযোগের মিল নাও হয়, তবু অন্যান্য ইসলামী যেই আধুনিক অনলাইন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হোক কিংবা অন্য যেকোনো মাধ্যমে আমাদের ইসলামী শিক্ষাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমাদের এই প্রতিষ্ঠান হোক কিংবা ভিন্ন কোনো প্রতিষ্ঠান, যেকোনো জায়গাতে আমরা সেটা চালিয়ে নিতে পারি। সন্তানদের আকীদা, সিরাত ও কোরআনের বুনিয়াদী শিক্ষা গড়ে তোলা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে প্রত্যেক নর নারী সবার উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে সমুন্নত করে দিবেন যারা ইলম অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ খাইর ওস্তাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের শিক্ষার্থীরা আপনার এই বক্তব্য অনুধাবন করে সামনের যে পথ চলার অনুপ্রাণিত হবে ইনশাল্লাহ। বাকি সামনে আরও আপনারা ক্লাসে কথা বলবেন বাচ্চাদের সাথে, শিক্ষা হবে সামনে অনেক আনন্দময় আর কি। যে সম্মানিত শিক্ষার্থী, আমার ছোট্ট বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই ওস্তাদের কথা শুনছিলে। তো এ পর্যায়ে তোমাদের সামনে এমন একজন ওস্তাজকে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে কিছু কথা বলার জন্য, যিনি আমাদের তারবিয়া আলিমিয়া প্রোগ্রামের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এই যে কোর্স আউটলাইন বা একাডেমিক ক্যারিকুলাম কীভাবে ডেভেলপ করতে হয় বাচ্চাদের উপযোগী করে, এই বিষয়ে তিনি আলাদাভাবে এক্সপার্ট আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমি আমাদের শিক্ষার্থীর জন্য নসিহামূলক বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ওস্তাজ
ওস্তাজ আব্দুল্লাহ আল মামুন ওস্তাজকে। ওস্তাজ কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে সুন্দর একটা মজমায় বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? তোমরা সবাই ভালো আছো? আমি দেখতে পাচ্ছি আঞ্জুমান, আরা, লাইলা দেখতে পাচ্ছি, তারপর হুসাইন আছে, তারপর হ্যাঁ আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, অনেকেই এখানে উপস্থিত আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা শুরু হবে, এখান থেকে শুরু হবে এবং আমাদের যাত্রা ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে শেষ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই, মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চাই। এবং জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার রাস্তা, এটাও অনেক সুন্দর এবং অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেক সুন্দর সহজ পথ করে দিয়েছেন। আমাদেরকে সেই সুন্দর সহজ পথ দিয়ে আগাতে হবে। এখন আমাদেরকে তো জানতে হবে যে সেই পথটা কোথায় এবং সেই পথ দিয়ে আমি কিভাবে চলবো। এটা জানতে হলে আমাকে অবশ্যই মহান আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেটা আগে দেখতে হবে, পড়তে হবে। বলতো আল্লাহর বাণীগুলো কোথায় আছে? আল্লাহ যে বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, আল্লাহর কথাগুলো আমরা কোথায় পাবো? আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে মুসহাফ আছে, একটা বই আছে। ওই বইয়ে আল্লাহ তাআলার কথাগুলো লেখা আছে। তোমরা কি জানো ওই বইয়ের নাম কি? কে বলতে পারবে ওই বইটার নাম কি? মাশাআল্লাহ, হ্যাঁ অনেকেই বলছে, যদিও আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কোরআন, মহান আল্লাহর বই। আল্লাহ এটা আমাদের কাছে পাঠিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, গুড। তো আল্লাহ তাআলা এটা আমাদের কাছে পাঠিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোনটা তিনি পছন্দ করেন, কোনটা তিনি পছন্দ করে না, কোনটা আমি করলে জান্নাতে খুব সহজে চলে যেতে পারবো, আর কোনটা করলে আমি জান্নাতে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে। আর এটা আমাদেরকে শিখিয়েছেন কে জানো? আমাদেরকে কোরআনুল কারীমের এই বাণীগুলো শিখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি এই কোরআনুল কারীমের উপরে তার নিজের পুরো জীবনটাই ওইভাবে সাজিয়েছেন। তিনি যেইভাবে ঘুমিয়েছেন, সেই ঘুমটাও ছিল মহান আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পছন্দ অনুযায়ী। তিনি যেভাবে খাবার খেতেন, সেটাও ছিল মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী এবং আল্লাহর পছন্দ অনুযায়ী। তিনি যেভাবে ঘুমাতেন, তিনি যেভাবে ঘুম থেকে জাগ্রত হতেন, তিনি যেভাবে মানুষের সাথে কথা বলতেন, তিনি যেভাবে ছোটদের সাথে কথা বলতেন, তিনি যেভাবে বড়দের সাথে কথা বলতেন, এই যে তার বড়দের সাথে ছোটদের সাথে কথা বলা, বসা, হাঁটা, চলা, এই সবগুলোই ছিল মহান আল্লাহর ইচ্ছায় এবং মহান আল্লাহর পছন্দ অনুযায়ী। আল্লাহ যেভাবে পছন্দ করতেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই করতেন। তাহলে আমরা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই, আমরা যদি আল্লাহর পছন্দের বান্দা হতে চাই, আল্লাহ যদি আমাদেরকে অনেক বেশি ভালোবাসবেন এরকম আমরা চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকেও ওইভাবেই ঘুমাতে হবে যেভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন। আমাদেরকে মানুষের সাথে সেইভাবেই কথা বলতে হবে যেইভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা বলেছেন। তিনি যেইভাবে রাস্তায় পথ চলতেন, আমাদেরকেও সেইভাবেই পথ চলতে হবে। তিনি যেই রকম পোশাক পরতেন, আমরাও তাকে ভালোবেসে যদি সেই রকম পোশাক পরি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে বেশি ভালোবাসবেন না? বলো, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসবেন। যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর কিছু লাগবে? আল্লাহ আমাদেরকে সব দিয়ে দিবেন। এই পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলো কার বলো তো? আল্লাহর। এই পৃথিবী আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর। তুমি কি চাও আল্লাহর কাছে? তুমি কি আল্লাহর কাছে অনেক জ্ঞান চাও, অনেক এলেম চাও, মানে জ্ঞান, যে তুমি অনেক কিছু জানবে? তুমি ধরো আহ অনেক বড় আহ, উম, দার্শনিক হয়ে গেলে, সক্রেটিস হয়ে যেতে চাও, তাহলে সক্রেটিস এর মতো জ্ঞানী আমাদেরকে কে বানাতে পারবে? আল্লাহ বানাতে পারবে। আমাদেরকে অনেক বিশাল ধনী, পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী যদি কেউ হতে চায়, তাহলে সবচাইতে ধনী কে বানাতে পারবে? আল্লাহ বানাতে পারবে। আমাদেরকে যদি এই পৃথিবীতে সবচাইতে বেশি সায়েন্সের উপরে তুমি দক্ষতা অর্জন করতে চাও, তাহলে সেটা কে করে দিতে পারবে? আল্লাহ করে দিতে পারবেন। তুমি যদি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর খুব পছন্দের হতে চাও, তুমি যদি চাও যে নবীদের সাথে
আল্লাহ তোমাকে একসাথে বসাবেন আল্লাহর সামনে। একবার একটু কল্পনা করে দেখো তো, এক পাশে নবী বসেছেন এবং এর পাশেই অনেকগুলো সিট আছে, অনেকগুলো বসার জায়গা আছে। সেই বসার জায়গাগুলোতে তোমাকে বসিয়ে দিল, তাহলে তোমার কেমন লাগবে? অনেক ভালো লাগবে না? মাশাআল্লাহ, হ্যাঁ, একজন দেখাচ্ছে সে আল্লাহর নাম লিখেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা ক্লাসে দেখবো ইনশাল্লাহ, তোমাদের লেখাগুলো দেখবো, আমরা তোমাদের পড়াগুলো শুনবো, আমরা তোমাদের সাথে কথা বলবো, আমরা তোমাদের সাথে ইসলামের ইতিহাসের গল্প করব ইনশাল্লাহ, এবং তোমাদের আদব আখলাক সম্পর্কে আমরা জানবো, খোঁজ খবর নিব ইনশাল্লাহ। সবগুলোই হবে। তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে নবীদের মতো নবীদেরকে আল্লাহ যেই সিটে বসিয়েছেন সেই সিটে আমাদেরকেও বসতে দেন, আল্লাহ যদি সিদ্দিকদের মানে যে সিট গুলো আছে সেখানে আমাদেরকে বসতে দেন, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে তাদের সিট গুলোতে আমাদেরকে বসতে দেন, তাহলে বিষয়টা কেমন হবে? অনেক সুন্দর হবে, অনেক সৌভাগ্যের হবে। এগুলো কখন হবে জানো? ওই সিট গুলোতে আমরা কখন বসতে পারবো? আমরা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কখন হতে পারবো? যখন আমরা মহান আল্লাহর কোরআনুল কারিমে যেই কথাগুলো আল্লাহ বলেছেন সেই অনুযায়ী আমি আমার জীবন চালাতে পারবো। তাহলে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার জন্য বলো তো আমাদেরকে আগে কি করতে হবে? কোরআন সম্পর্কে জানতে হবে, তাই না? আর কোরআন জানার জন্য কি করতে হবে? পড়তে হবে। আমাদেরকে কোরআন নিজেরাই পড়তে হবে, নিজেরাই পড়ে নিজেরাই বুঝতে হবে যে আল্লাহ কি বলেছেন। কে কে চাও যে আমরা আল্লাহ যেটা বলেছেন সেটা নিজেরা পড়ে নিজেরাই বুঝতে চাই? কে কে চাও? আমি তো চাই, তোমরা চাও? মাশাআল্লাহ, হ্যাঁ, হাত দেখাও। মাশাআল্লাহ, সবাই চায়, সবাই কোরআন পড়ে বুঝতে চায়। তাহলে কোরআন পড়ে বুঝতে চাইলে আমাদেরকে কি করতে হবে বলো? নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, নিয়মিত ক্লাসে যুক্ত থাকতে হবে। আমাদের ক্লাসে একটা বিষয়ও বাদ দেওয়া যাবে না। যদি কখনো কোনো ক্লাস বাদ পড়ে যায় তাহলে আমাকে কি করতে হবে? ক্লাসের যে রেকর্ড দিবে আমাদের মাদ্রাসা থেকে, সেই রেকর্ডটা দেখে ফেলতে হবে। আবার হোমওয়ার্ক গুলো বাসায় করে ফেলতে হবে, বাসায় পড়ে ফেলতে হবে। এগুলা কি খুব কঠিন মনে হচ্ছে? একেবারেই কঠিন না, খুবই সহজ। তোমরা যখন ক্লাস করবে দেখবে তোমাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর তোমরা যদি আল্লাহর জন্য কষ্ট করো, যদি একটু কষ্ট হয়, তাহলে সেটা আল্লাহর জন্যই করছি আমরা, তাহলে আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে অনেক সওয়াব দিবেন, অনেক ভালোবাসা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একেবারেই তার নিজের কাছে রাখবেন, কাছাকাছি, একেবারে মানে তার ভালোবাসার পাত্র হিসেবে আমাদেরকে কবুল করবেন। তাহলে আমরা সবাই তো ভালোবাসার পাত্র হতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো আমরা সবাই কোরআনুল কারীম বুঝতে চাই। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে খাবার খেয়েছেন, এটা জানবো কি করে? এটা জানতে হলে আমাদেরকে তার সিরাত জানতে হবে। আমরা আমরা আমাদের কোর্সগুলোতে এই বিষয়গুলো পর্যায়ক্রমিক ভাবে আনবো, সেগুলো হয়তো একটু একটু করে তোমাদের জন্য আনা হবে। আমাদের আরবি কোর্স করা হবে, তোমরা দেখবে যে আরবিতে কথা বলতে পারছো, তোমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারবে কেমন আছো, তোমরা ভালো আছি, এগুলো তোমরা আরবিতে বলতে পারবে। তারপরে তোমরা আরবিতে পড়ে তোমরা নিজেরাই অর্থ বুঝতে পারবে। তোমরা আরবি পড়তে পারো সবাই? যদি পড়তে নাও পারো, আমাদের উস্তাদ আছেন একটু আগে যিনি আলোচনা করছিলেন, আমাদের জুবায়ের উস্তাদ, তিনি তোমাদেরকে আরবি পড়া শিখিয়ে দিবেন ইনশাল্লাহ। যদি তোমরা আরবি পড়তে না পারো তাহলে তিনি আরবি শিখিয়ে দিবেন, আরবি ভাষা শিখবে তোমরা, তোমরা কোরআন পড়ে পড়ে বুঝতে পারবে একদিন ইনশাল্লাহ। একদিন তোমরা এই পৃথিবীতে অনেক বড় আলেম অথবা অনেক বড় জ্ঞানীদের জ্ঞানীদের জায়গা দখল করবে ইনশাল্লাহ। তোমরাই হবে আগামী দিনের সেই জ্ঞানী ব্যক্তি যাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বুঝতে পেরেছো? কার কার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে বলো? আমরা অনেককে চিনি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম, হ্যাঁ মাশাআল্লাহ, হাত দেখতে পেয়েছি। তারপরে সাহাবায়ে কেরামের নাম জানি, অনেক বড় বড় আল্লামাদের নাম জানি, অনেক বড় বড় মনীষীদের নাম জানি। তো তোমার নামটাও মানুষ জানবে। আমি আশা করছি তোমাদের সবাই একদিন অনেক বড় হবে। তো তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ক্লাসে আমি অপেক্ষা করব তোমাদের জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার ক্লাস থাকবে, আর নিয়মিত ক্লাসে জয়েন করবে এই আশা করছি। আর যারা অভিভাবক আছেন তাদেরকেও অসংখ্য অভিবাদন জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে। একটু আগে আমাদের উস্তাদ বলছিলেন যে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে হলেও আমাকে দ্বীনি ইলম শিক্ষা করা জরুরি, কারণ দ্বীনি ইলম ছাড়া কখনোই এই বর্তমান যুগের যে ফিতনা আছে এই ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। আমাদের বর্তমান যুগটা
মানে আমরা খুবই শঙ্কায় আছি, খুবই আশঙ্কাপূর্ণ একটা অবস্থা কাটাচ্ছি যে আমাদের সন্তানেরা বড় হবে এমন একটা পরিবেশে, যে পরিবেশটা আসলে আমাদের কন্ট্রোলের বাহিরে। আমরা তাদেরকে দিনের উপরে রাখা, এমনকি তাদেরকে মানবিকতা শিক্ষা দেওয়াটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা তাদেরকে শেখাবো এক ধরনের বিষয়ে, আমরা ঘরে তো দিন চর্চা করছি, কিন্তু তার হাতেই মানে তার হাতেই এমন একটা ডিভাইস আছে, যে ডিভাইস আসলে তাকে প্রতিনিয়ত বিভিন্ন দেশের বিভিন্ন কন্টেন্ট তার সামনে এনে দিবে, বিভিন্ন কালচার গুলো তার সামনে এনে দিবে, যেগুলো হচ্ছে সে একেবারে নর্মালাইজড হয়ে যাবে তার সামনে, এবং সে নর্মালি সেগুলোকে মানে গ্রহণ করতে থাকবে, অবজার্ভ করতে থাকবে। তো আমি যতই আমার দিনী পরিবেশ তৈরি করি, কিন্তু আমার এই ডিভাইস এটা আসলে তাদেরকে ভালো হতে বাধা তৈরি করবে। মানে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি যেটা খুবই শঙ্কাপূর্ণ। তো এই পরিস্থিতিতে থেকে যে সকল সচেতন বাবা মায়েরা চিন্তা করেছেন যে আমাদের সন্তানদেরকে দিনের সাথে যুক্ত রাখা উচিত, অন্তত পক্ষে আমার সন্তান কিছু শিখতে পারবে কি শিখতে পারবে না সেটার হিসাব তো অনেক পরে। তো আপাতত আমার সন্তান প্রতি সপ্তাহে 2 দিন যুক্ত থাকবে কিছু ইসলামিক স্কলারদের সাথে, তাদের কথা শুনবে, সরাসরি তাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব করতে পারবে, কথা বলতে পারবে, নিজের আইডিয়া শেয়ার করতে পারবে, কোনো কনফিউশন থাকলে সেটা সে দূর করে নিতে পারবে টিচারদের সাথে কথা বলে। তো এইরকম সুযোগ যারা নিজেদের সন্তানদের জন্য করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ, আশা করছি আমরা। এবং সেই সকল বাবা মাদের জন্য আমার অসংখ্য শ্রদ্ধা এবং আহ অভিনন্দন আমার পক্ষ থেকে জানাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। ইনশাআল্লাহ আমরা ক্লাসে দেখা করব। কারো কোনো প্রশ্ন আছে? আমি একজনের হাত দেখতে পাচ্ছি। ফাহামুদ্দিন, তোমাদের সকল প্রশ্ন এবং সকল কোয়ারিজ গুলো আমরা ক্লাসে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য মোবারকবাদ ওস্তাজকে। ওস্তাজ অল্প সময়ের মধ্যেই আমাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ কিছু কথা বলেছেন। আমার মনে হয় এখানে যারা আমরা যুক্ত আছি, আমাদের শিক্ষার্থী, আমাদের ভাই বোনেরা সহ আমাদের গার্ডিয়ান যারা আছে, সকলের জন্যই তিনি কিছু কথা বলে গেছেন যা আমাদের বাস্তব জীবনে অবশ্যই কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাজের হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা দোয়া করি। বাকি আমাদের প্রোগ্রাম আসলে খুব বেশি সময় ধরে চলবে না, অল্প কিছু সময়। তোমাদের কেমন লাগছে বলো দেখি, ভালো না খারাপ লাগছে? একটু হাত দেখাও দেখি। ভালো লাগছে না খারাপ লাগছে তোমাদের? হ্যাঁ, ভালো লাগছে নাকি শেষ করে দেবো আমরা? আচ্ছা, ঠিক আছে। আর অল্প সময় তোমাদের সামনে আরও সুন্দর প্রোগ্রাম বা সুন্দর আলোচনা অপেক্ষা করছে। তোমাদের সামনে কথা বলবেন আমাদের সকলের সম্মানিত, সকলের পরিচিত, সকলের প্রিয় মুখ, আমাদের শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ স্যার। উনি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, তোমাদের সাথে গল্প করবেন ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যেই তিনি তোমাদের সামনে আলোচনা করবেন। জি, এই পর্যায়ে আমার সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই আলিমিয়া ফর কিডস প্রোগ্রামের একজন শিক্ষার্থী, যিনি বাংলা ভার্সনের ফাহাম উদ্দিন সাবিত। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি যদি শুনতে পাও তাহলে আনমিউট করে তোমাকে কথা বলতে হবে। আমি তোমাকে অ্যাক্সেস দিয়েছি, তুমি কথা বলতে পারবে। আপনি কেন বলবো? আচ্ছা, ঠিক আছে। তুমি কি ভয় পাচ্ছ? আপনি কেন না? কথা বলে একটু হ্যালো আচ্ছা বলে দাও আমার। আচ্ছা আপা, আপনি বোধহয় আছেন, আপনি আমাদের সামনে আপনার অনুভূতি বা আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু ফিডব্যাক দিতে পারেন। ও তো মনে হয় ভয় পাচ্ছে একটু, ও তো কথা বলে ক্লাসে। আপনি আপনার অনুভূতি শেয়ার করতে পারেন। জি, ঠিক আছে। ও ফাহাম একটু মনে হয় ভয় পেয়ে গেছে ক্লাসে কথা বলে। যাই হোক, আমাদের সামনে এখন আলোচনা নিয়ে আসার জন্য, অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছে আমাদের ইংরেজি বিভাগের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী জানিন। জানিন, সংক্ষিপ্ত পরিসরে তুমি তোমার অনুভূতি শেয়ার করবে। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। My name is Janine Sharka and I'm from Italy. I would like to say some things about this program. And in these few months of the program, I really enjoyed it, especially the classes. I really love the classes of this program because they're interesting and the teachers are really nice. And if someone ask them a question, they always answers. And if I ever and when I don't understand and ask a question, they always um, mm, makes me understand them.
So I especially like the history class because I really love to learn new things, and this program is an opportunity to learn more about Islam. So I really recommend this program to all the new students because it's really fun and interesting. আমরা দোয়া করছি তোমার জন্য, পাশাপাশি যারা জয়েন করেছে সকলের জন্য। আমরা আসলে বুঝতে পেরেছি তোমার অনুভূতি। আমরা দোয়া করি তুমি এবং তোমার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। জি, সম্মানিত উপস্থিতি বা শিক্ষার্থী, এই মুহূর্তে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের তারবিয়া আলিমিয়া প্রোগ্রামের সম্মানিত ওস্তাজ ওস্তাজ আতিকুল্লাহ শহীদ। ওস্তাজকে সবিনয় অনুরোধ করছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে নসিহতমূলক কিছু আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমরা সবাই কেমন আছি? ওকে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات، صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من لم يؤقر صغيرنا ولم يؤقر كبيرنا، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন সেশন এবং নতুনভাবে আমরা কিছু নতুন মুখ, আমাদের কিছু নতুন ছোট ভাই এবং বোন, তাদেরকে নিয়ে আমরা আমাদের একাডেমিক যাত্রা শুরু করতে যাচ্ছি। আর মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেজন্য তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আমরা মন থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে এনরোল করেছি এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই জার্নিটা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের জন্য একই সাথে ব্লেসিংস এবং খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সুউচ্চ করেন, বৃদ্ধি করেন, এক্সেলেট করেন যারা একই দুইটা গুণে গুণান্বিত। প্রথম হচ্ছে যাদের ঈমানের সম্পদ আছে, যাদের কাছে, যারা ঈমানের এই সম্পদে সমৃদ্ধ, এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে আল্লাহ তাআলা ইলিম দান করেন। এই দুইটা সম্পদ যাদের কাছে আছে, আল্লাহ তাআলা তাদের কি করেন? দারাজাত, তাদের মর্যাদা, তাদের ডিগনিটি, তাদের সম্মান বৃদ্ধি করেন। তাহলে এই ইলিম অর্জন করা এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের, অত্যন্ত মর্যাদার, অত্যন্ত গৌরবের। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা এলেম শিখেছে, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই, তারা উভয়ে কি বোথ আর ইকুয়াল? তারা উভয়ে কি সমান হতে পারে? সমান হতে পারে না। তাহলে ইলিম, বিশেষত যেটা ইলমুন নাফি, যে ইলম মানুষের জন্য, সৃষ্টির জন্য উপকারী, যে ইলম মানবতার জন্য, হিউম্যান কাইন্ডের জন্য, হিউম্যানিটির জন্য কল্যাণকর, এই ইলম যাদেরকে দেওয়া হয়েছে এবং যাদের মধ্যে এই ইলমের জ্ঞান আছে, এই ইলম আছে, এই ইলমের সম্পদ যাদের অর্জিত আছে, তারা কখনোই, তাদের সাথে কখনোই তারা সমান হবে না যাদের কাছে এই ইলম বা এই সম্পদ, এই সারওয়া, এটা নাই। তাহলে এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার যে তৌফিক দিয়ে, মানে ইলম অর্জন করার জন্য যে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়েছেন, এটা অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যের, এটা আমাদের জন্য অনেক মর্যাদার। এক হাদিসের মধ্যে আসছে যে তলাবাতুল ইলম, যারা যারা ইলম অর্জন করার জন্য প্রস্তুতি নেয় এবং ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, এটা শাব্দিক অর্থ যদি ঘর থেকে বের হওয়াও হয়, তার মানে হচ্ছে এর জন্য প্রস্তুতি নেয়া, আর প্রস্তুতি নেয়া, এর জন্য সময় বরাদ্দ করা, এর জন্য ত্যাগ স্বীকার করা, টাইম, মেধা খরচ করা, ব্যয় করা, এটা যে করে, তার জন্য ফেরেশতারা কি করে? তাদের পায়ের নিচে তাদের পরগুলো বিছিয়ে দেয়। অর্থাৎ ইলম যারা অন্বেষণ করতে আসে, তাদের জন্য ফেরেশতারা পর্যন্ত কি করে? নিজেদের, তাদের সম্মানার্থে তারা তাদের কাছে সামনে কি হয়ে যায়? হাম্বল হয়ে যায়। তাহলে ইলমটা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাপূর্ণ, এক দামি জিনিস। এটা আল্লাহ তাআলা অবশ্যই দামি পাত্রে, এবং এটার যারা উপযুক্ত, এটার যারা যা এটাকে ধারণ করার যার সক্ষমতা আছে, তাকে আল্লাহ তাআলা দান করেন। একই সাথে ইলম অর্জন করার পাশাপাশি বা ইলম অর্জন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল আদাবু ক্বাবলা আল ইলমি, লার্ন দ্য
etiquette manner before learn the knowledge. Learning etiquette manners is important more than acquiring knowledge. একই সাথে এটা ইলমের একটা বৈশিষ্ট্য যে ইলমের মাধ্যমে মানুষ অনেক বেশি কি হয়, মুহাদ্দাব হয়, অনেক বেশি সভ্য হয়, অনেক বেশি হাম্বল হয়। এটা ইলমের মাধ্যমেই আসে। এজন্যই এটা বলা হয়ে থাকে যে ইলম অর্জনের আগে ম্যানার্স অর্জন করা, এটিকেট অর্জন করা বা শেখা এবং এটা চর্চা করা, লালন করা, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা এলমের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ টুল। এলেম শেখার সাথে সাথে আমাকে কি করতে হবে, সব দিক থেকে আমাকে অনেক বেশি মার্জিত, রুচিশীল এবং অনেক বেশি সহনশীল হতে হবে। অবশ্যই যারা ইলম অর্জন করে এবং এর মাধ্যমে নিজেরা পরিশীলিত হয়, মুহাদ্দাব হয়, তাদের ব্যাপারে আছে যে মান তাওয়াদআ লিল্লাহি রাফাআহুল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজে হাম্বল হয়, বিনম্র হয়, বিনয়ী হয়, অর্থাৎ তার মধ্যে সে এটিকেট, সে ম্যানার্স প্রদর্শন করে, সেটার চর্চা করে, অনুশীলন করে, আল্লাহ অবশ্যই তাকে কি করেন, সুউচ্চ মর্যাদায় উন্নীত করেন, সমুন্নীত করেন, অর্থাৎ তাকে মর্যাদার জায়গায় আল্লাহ তাআলা রাখেন। তাহলে এলিমের মাধ্যমে আমরা ওই জায়গাটাতেও ইনশাআল্লাহ পৌঁছতে পারবো এবং ইলমের সাথে সাথে আমাকে ওইটাও অর্জন করতে হবে, খেয়াল করতে হবে। তো ইলমের মাধ্যমে আমাদের যে বৈশিষ্ট্যগুলো অর্জিত হবে, এটা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল এক হাদিসে বলছেন যে লাইসা মিন্না মান লাম ইউআক্কির লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি যে আমার ছোটদেরকে কি করে না, ছোটদের প্রতি স্নেহ, মায়া, মমতা প্রদর্শন করে না এবং বড়দের প্রতি শ্রদ্ধা, সম্মান প্রদর্শন করে না। তাহলে আমাদের যারা লার্নার্স আছেন, এই কিডস লার্নার, তারা অবশ্যই আমাদের অনেক বেশি ভালোবাসার পাত্র, অনেক বেশি সম্মানের, অনেক বেশি আদরের, মায়া মমতার পাত্র। তাদেরকে আমরা কি করব, অবশ্যই মায়া মমতা করব। এবং আমরা এখানে যারা যেই সবাই হচ্ছেন, এখানে যে টিচাররা আছেন ওনারা অনেক সমৃদ্ধ, অনেক বেশি এডুকেটেড, হ্যাঁ, বোথ ইন টার্মস অফ ইসলামিক নলেজ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ জেনারেল নলেজ। তো অবশ্যই আমরা এখানে অনেক কিছু শিখতে পারবো। আমাদের যে এই জার্নিটা অনেক বেশি সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। আমরা আমাদের এই জার্নিটাতে আমরা প্রথমে যেটা করব, এটা রয়ে গেছিল যে আমরা অবশ্যই আমাদের নিয়াহকে, আমাদের উদ্দেশ্যকে খালেস করব। এটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই করব, কারণ নিয়ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস, এটা গুরুত্বপূর্ণ টুল ইলম শেখার আগে। তো আমরা আমাদের এই নিয়তকে যেন আমরা ইলম শিখে আমরা নিজেদেরকে এনলাইট করতে পারি, পাশাপাশি আমরা উম্মার জন্য এবং আমরা মানবতার জন্য, হিউম্যানিটির জন্য আমরা যাতে অবদান রাখতে পারি। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, কি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে বিশ্ব জগতের জন্য, হিউম্যান কাইন্ড, সমগ্র মানব জাতি, শুধু মানব জাতি না, সকল কিছুর জন্য, পুরা বিশ্ব মানবতার জন্য আমি আপনাকে রহমা, মার্সি হিসেবে পাঠিয়েছি। তাহলে আমরা তো যে ইলিম অর্জন করব, সেই ইলিমটা হচ্ছে রসুলের যে ইনহেরেন্ট যে ওয়ারাসা, এটা আমরা এখানে অর্জন করব। তাহলে আমাদের ওই এলেমের মাধ্যমে আমাদেরকে ওই অ্যাবিলিটিটা অর্জন করতে হবে। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের এই আগামী প্রজন্মের যারা সমাজের জন্য, দেশ এবং জাতির জন্য যারা গাইড হিসাবে ভূমিকা পালন করবে, যারা অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে, তাদের এই সুন্দর যাত্রাটি অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে, অনেক বেশি সমৃদ্ধ হবে, এই আশা ব্যক্ত করে এবং ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইর ওস্তাদ, অসংখ্য ধন্যবাদ। ওস্তাদ স্বল্প সময়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথার মধ্যে আমার কাছে মনে হয়েছে দুইটা বিষয়। একটা হচ্ছে যে আসলে জ্ঞান অর্জনের পূর্বে আমাদের আদব শিক্ষা করা দরকার। বেয়াদব যারা, তাদের উপর আসলে জ্ঞানটা এমন একটা বিষয়, বেয়াদবদের উপর আল্লাহ এই জ্ঞানটা বা এই মূল্যবান সম্পদকে দেন না। এই জন্য আমাদের সকলকে আগে আদব শিখতে হবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা দোয়া করি। বাকি এই মুহূর্তে আমাদের সামনে আমাদের একজন শিক্ষার্থীর অভিভাবক কিছু অনুভূতি শেয়ার করবেন। আমাদের জানিন সরকারের আম্মু ইতালি থেকে আপাকে হচ্ছে আমি আপনার অনুভূতি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি বলতে পারেন ইনশাল্লাহ। জি, আমার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার? জি জি, আপা শোনা যাচ্ছে। আসলে প্রথমেই ধন্যবাদ জানাই পুরো প্রোগ্রাম শায়েখ মুক্তার আহমেদের। আমি হচ্ছে আমি আগে আমার মেয়েকে আসলে মানে আগে থেকে আর কি এভাবে কোরআন লেসনের জন্য আর কি এভাবে টিচিং দিই। কিন্তু হচ্ছে আমি মনে মনে আর কি খুঁজছিলাম যে এরকম একটা প্রোগ্রামের জন্য যেখানে হচ্ছে বাচ্চারা সহি আকীদা, আবার হচ্ছে আমাদের ইসলামের যে মূলনীতি, কারণ হচ্ছে আজকাল যে জেনারেশন, এই জেনারেশনে আসলে হচ্ছে বাচ্চারা যেভাবে ডিভাইসের প্রতি আসলে অ্যাক্টিভ, আবার হচ্ছে সহি আকীদার যেই আমাদের মূল ইসলাম, যেটা আমাদের সালেহে সাফিন যেই মূল আমাদের প্রফিটের দেয়া যেই ইসলামটা, এটা আসলে এখন বাচ্চাদের শিখানোর যে পদ্ধতিটা এটা খুবই রেয়ার। তখন আমি মনে মনে এভাবেই আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছিলাম, আর হচ্ছে আমি মনে মনে খুঁজতেছিলাম যে এরকম একটা যদি অনলাইন ভিত্তিক, যেহেতু আমি ইটালি থাকি, আমার বাচ্চারা আসলে বাংলাও তেমন একটা বুঝে না, আবার হচ্ছে আমরা যে ইসলামকে ওদের সামনে যে উপস্থাপনা করব বা হচ্ছে ওদেরকে বুঝাবো যে আসলে আমাদের ইসলামটা কি ছিল, আমাদের প্রফিট কিভাবে দাওয়াত দিয়েছে, ওই জিনিসগুলো আসলে আমরা বললেও ওরা বুঝতে চায় না। ওদের মতো করে আসলে এরকম একটা জিনিস আমি খুঁজছিলাম, প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমার মেয়ে আর কি আসলে আমার বাচ্চা ওরা যাতে এটা নিতে পারে, বা ইন ফিউচারে হচ্ছে এখন যে জেনারেশনে হচ্ছে একমাত্র সহি আকীদা আর হচ্ছে যে এই ইসলামের পথ অনুসারে না চললে আসলে বাচ্চারা খুব মানে একদম ডিস্ট্রাক্ট হয়ে যাবে, যেটা আর কি। তো যার ফলে আমি আসলে দেখার পরে আমাদের শায়েখ মুক্তার আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে দেখি, দেখার পরে আমি আসলে খুবই ইন একদম ইন্সপিরেশন হই আর কি, যে আল্লাহ যদি একটা সুযোগ করে দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ। তখনই আমি কথা বলি এই প্রোগ্রামের সাথে। কথা বলার পর হচ্ছে ও সব ডিটেলস আমাকে জানানো হয়, আমিও শুনি। তারপরে হচ্ছে আমার মেয়ে যেহেতু, আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যেহেতু আমরা বাইরে থাকি, আমার মেয়ে স্বাভাবিক বাংলা একটু কম বুঝলেও হচ্ছে পড়তে পারবে না রিডিং। তো ইংলিশ ভার্সনটাও যেহেতু আছে, আবার হচ্ছে যে এখানে এইজও মেনটেন করা আছে, এটা ছোট বাচ্চা থেকে আবার হচ্ছে মিডিয়াম বাচ্চা থেকে সবকিছু, আবার হচ্ছে এক একটা প্রোগ্রামের এক একটা ধাপ, যে প্রথম থেকে শুরু, মাঝখান থেকে শুরু। তো এই জিনিসটা খুবই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শাইখকে বা হচ্ছে সকল প্রোগ্রামের সাথে জড়িত সকল টিচার সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, তাদের ইলমে বরকা দান করুক। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার মেয়েও এখন খুবই এনজয় করে। ও আসলে স্পিচ দিয়েছে, ওর অনুভূতিটা শুনেছে সবাই ইনশাল্লাহ, আশা করি। তো আমিও গার্জিয়ান হিসেবে খুবই হ্যাপি যে এই একটা এরকম একটা প্রোগ্রামে আমার মেয়েকে ভর্তি করিয়ে আলহামদুলিল্লাহ যেরকম আমি চেয়েছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য খুবই সহজ করে দিয়েছে। এখন আমার মেয়েও খুবই ইন্টারেস্ট। আবার হচ্ছে যে একদম সহিভাবে যে নবীদের যে কাহিনীটা, আমাদের প্রফিটরা যেই যেরকম ভাবে দাওয়াত রিসালাত দিয়েছে, শুরু করেছে, সেই জিনিসটা এখন ওরাও শিখছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফ্যাকশন আর কি, যে একদম স্যাটিসফাইড আমার মেয়েকে এখানে ভর্তি করে। আমার ছোট মেয়ে আছে আরেকটা, ওকেও আসলে ইনশাল্লাহ আমি সামনের বছর আর কি দিয়ে দিব। তো এটাই আর কি, খুবই আলহামদুলিল্লাহ সবাইকে জাযাকাল্লাহ খাইরান যে আপনারাও আমাকে সহযোগিতা করেছেন। আপনাদের এরকম একটা উদ্যোগের কারণে অনেক অভিভাবকরা আসলে এটা দেখার পর আমি মনে করি যে একটু মানে দুশ্চিন্তা একটু কম হবে, বা হচ্ছে যে একটা প্রোগ্রামে একটা ভর্তি করার পর যে একটা থাকে যে না, আমার মেয়েটা একটা ভালো জিনিস শিখছে বা সহিভাবে আল্লাহর পথের দিকে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। তো সবার জন্য আমার দোয়া থাকলো, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমার মেয়েকেও, মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমাদেরকে সহজভাবে চলার তৌফিক দান করে। আমিন। আমরা দোয়া করি জানিন সহ আমাদের প্রত্যেক সন্তানকে আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য। আমাদের যারা নতুন শিক্ষার্থী আছে তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা হবে, বা আমাদের অভিভাবকের জন্য অনুপ্রেরণা হবে বলে আমি বিশ্বাস করি। আজ এই মুহূর্তে আমাদের সামনে একদম আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আর এরপরে আমাদের একজন ম্যাডাম কথা বলবেন। কথা নিয়ে আসছেন আমাদের তারবিয়া আলিমিয়া প্রোগ্রামের একজন ম্যাডাম, ওস্তাজা মারজান আহমেদ। ওস্তাজকে সবিনয় অনুরোধ করছি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু নসিহামূলক আলোচনা করার জন্য। জি ম্যাম, কি শুনতে পাচ্ছেন আমাকে? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, respected parents and dear students. How is everyone? I hope everyone is doing well. My name is Marzan Ahmed, and I'm one of the course instructors and directors of the Tarbiyah Online Alimiya program. And I would like to say that it is a privilege to welcome each and every one of you to today's orientation. I basically am one of the in the English version,
So, the students of the English version might actually get to see me in the future classes. So, our other teachers have already mentioned very important points and very intellectual points for all of us. So, I actually don't have much to say. I'm going to keep my speech brief. I would like to say that as educators, we believe that true success is not just, measured by academic achievements alone. Real success lies in nurturing individuals who are knowledgeable, morally upright, like the other teachers have already mentioned, that you have to be morally upright. We have to work on our morals first, and that is how we can gain knowledge, and that is how it is going to help us to prepare to succeed in both this life and the hereafter. And with this vision in mind, every course in this program has been designed with great care and purpose. And our goal is not to simply teach Islamic knowledge, but to make learning engageful, meaningful, and applicable to everybody and to everyday life. So, along with our carefully planned curriculum, we have also incorporated creative Islamic projects in selected courses. So, if the students doing the classes in the future, you will be acknowledging and coming across very creative projects in your classes, and that would help you to learn very other valuable skills like communication, leading, and teamwork. Also, all while strengthening your understanding of Islam and your connection with Allah. And to our dear parents, thank you very much for placing your trust in us. We recognize that your children are an amanah from Allah, and we consider it an honor and a great responsibility to be part of their educational journey. Therefore, we are committed to create a positive, supportive, and inspiring learning environment for every student. And we also believe that the best learning happens through collaboration. So at any point, if you have questions, concerns, feedbacks, or suggestions, please feel free to reach out to us. We would definitely address and acknowledge with careful consideration. And to my beloved students, I encourage you to approach this journey with sincerity, curiosity, and most importantly, dedication. When you're doing your classes, ask questions, participate actively, support your classmates, and remember that every step that you take in seeking beneficial knowledge is an act of worship and an investment in your future. So just like your previous instructor said, intention is very important. You have to make sure that your intention is pure before moving on with your course. And once that's done, then maybe inshallah Allah would put a barakah in your life. So may Allah bless this journey, grant us beneficial knowledge, increase us in wisdom and sincerity, and make this program a source of guidance and success for every student and every family. Thank you very much for giving me the floor. Jazakumullah. অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের শিক্ষার্থীদের জন্য কিছু নসিহা পেশ করার জন্য। আমরা দেখতে দেখতে আজকের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের সেই শেষ মুহূর্ত, যে মুহূর্তে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম। তোমরা কি বলতে পারো আমরা কার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম? আচ্ছা, তোমরা কে কে ঘুমিয়ে গেছো আমাকে একটু হাত উঁচিয়ে দেখাও তো, তোমরা কে কে ঘুমিয়ে গেছো? যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আজকের এই আলোচনা থেকে তোমরা গুরুত্বপূর্ণ নসিহাগুলো পেয়েছো। তোমরা আজকের এই নসিহা থেকে শুধুমাত্র আজকে আমাদের এই প্রোগ্রাম যে 6 মাস ব্যাপী এটাতেই নয়, বাস্তব জীবনে তোমরা এটার প্রতিফলন ঘটাবে। সামনে তোমাদের জন্য অসংখ্য দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের পথে কবুল করুন, পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন, আমাদের অভিভাবকদেরকে কবুল করুন। যে সম্মানিত উপস্থিতি, আপনাদের আর এখন অতিক্রম না করে আমরা শেষ মুহূর্তে আসছি। আমাদের সামনে এখন আলোচনা নিয়ে আসছেন তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রফেসর শেখ মুক্তার আহমেদ স্যার। আজকে সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামের আলোচনা পেশ করার জন্য। সেই সাথে শায়েকের আলোচনার সাথে আমাদের আজকের প্রোগ্রামের সমাপ্তি হবে। এরপরে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কিছু থাকলে আপনারা সংশ্লিষ্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনাদের ক্লাস রুটিন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে হেল্প পাবেন ইনশাল্লাহ।
তো এই মুহূর্তে বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় শাহেককে আলোচনা পেশ করার জন্য। শাহেক, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহেক আহলান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা অসংখ্য শুকর আদায় করছি, তিনি আমাদেরকে ইয়াং লার্নার্সদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা তো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে প্রচন্ড ভালোবাসতেন, তাই না? যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাতি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় না, তখন তিনি দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন এবং গিয়ে বলেছেন যে আমার নাতিকে আমাকে দেখাও, তাড়াতাড়ি দেখাও। এরপরে তার সামনে যখন নিয়ে আসা হয় তখন তিনি তাকে চুমু দিতে থাকেন এবং বলেন যে মা সাম্মাইতুহু, তোমরা তার কি নাম রেখেছো? মাজা সাম্মাইতুহু, তোমরা তার কি নাম রেখেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তার নাম আমরা রেখেছি হারব, মানে যুদ্ধ। রাসূলুল্লাহ বললেন না, হুয়া হাসানুন, তার নাম রাখলাম সুন্দর, হাসান। এবং তিনি হাসানকে এত ভালোবাসতেন যে মাঝে মাঝেই তিনি চলে যেতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তার মেয়ে ফাতেমার ঘরে হাসানকে দেখার জন্য, এবং বলতেন তাকে নিয়ে আসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কোলে নিতেন এবং তার পিঠে তাকে নিতেন, ঘোড়ার মতো করে তাকে চড়াতেন। শুধু তাই না, হাসান রাদিয়াল্লাহু তাআলা একবার তার শরীরে পেশাব করে দিয়েছিল। এরপরে উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, একটু মন খারাপ করে রাসূলুল্লাহ বললেন, না, মন খারাপ করার কোনো কারণ নাই, ও আমার নাতি, সে আমার অংশ, আমার শরীরের অংশ, অতএব এখানে একটু পানি ছিটিয়ে দিলেই চলবে। বাচ্চাদেরকে তিনি এত ভালোবাসতেন যে তিনি মাঝে মাঝে বাচ্চাদেরকে দেখতে যেতেন এবং তাদেরকে সালাম দেওয়ার জন্য যেতেন মাঝে মাঝে। যেমন আনসারি, মদিনার আনসারি যে গোত্র ছিল সাহাবীরা, সেখানে ওই আনসারি এরিয়াতে তিনি যেতেন বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য। একজন আনসারি শিশু রাসূল ইসলামের খাদেম হিসেবে ছিলেন, তার নাম ছিল আনাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতেন যে রাসূল ইসলাম মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য তিনি যেতেন, এবং এই কারণে তিনিও যখন বয়স হয়ে গেছিল, বুড়ো হয়ে গিয়েছিলেন, তখন তিনি তার বাসা থেকে বের হয়ে যেতেন, কোথায় শিশুরা আছে তাদেরকে সালাম দিতে যেতেন। তিনি এত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই তার বাহনের পেছনে, তার ওট অথবা তার যেই সময় তিনি যে বাহনগুলো ব্যবহার করতেন, এই বাহনের পেছনে, তার গাড়ির পেছনে তিনি বসাতেন হলো শিশুদেরকে। যেমন একবার তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন শিশুকে তিনি পাশে বসিয়ে তার পেছনে বসিয়ে বলতেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে প্রিয় বৎস, আমি তোমাকে অনেকগুলো জিনিস শেখাতে চাই, অনেকগুলো কথা শেখাতে চাই। তাকে তারপরে তিনি বললেন তাকে যে তুমি আল্লাহকে তোমার পাশে রাখবে, তাহলে আল্লাহ তোমার পাশে থাকবেন। তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহকে তোমার সাথে রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইতে গিয়ে তুমি কোনোদিনই দুর্বল হবে না, অথবা তুমি কোনোদিনই অলসতা ফিল করবে না। তুমি বরং তোমার সব কথা আল্লাহকে বলবে, কারণ গোটা পৃথিবীর সকল মানুষ তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, তাইলে আল্লাহ না চাইলে তারা কোনো ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবীর সকল মানুষ যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, আল্লাহ না চাইলে তারা কিছুই করতে পারবে না। অতএব আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহর কাছে তোমাদের সব কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলেছেন। তোমাদেরও এই যে তোমরা অনেক বড় হবে, অনেক বড় হওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। তোমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নাম শুনেছো না? উনি কিন্তু তোমাদের মতো বয়স ছিল, তারপরে রাসূল ইসলামে তিনি খেদমত করেছেন। উনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল,
আল্লাহ তুমি তাকে দিনের গভীর জ্ঞান দান করো, কোরআনের ব্যাখ্যা তুমি তাকে শেখাও। এবং যখন তিনি একটু বড় হয়েছেন না, তোমাদের চেয়ে একটু বড়, তোমাদের বয়সী ছিলেন, এরপর যখন তিনি বড় হয়েছেন তখন সকল সিনিয়র সিটিজেনরা তার কাছে আসতেন দিন শেখার জন্য, to learn din. All the senior citizens of Medina would come to him to learn din, because he asked the Prophet ﷺ to make prayer for him, and the Prophet ﷺ made this prayer or pray for him to Allah subhanahu wa ta'ala, Allahumma faqih fi din, O Allah, give him deeper knowledge of Islam, wa'allimu tawil, and give him the knowledge of the Quran, or the interpretation, the knowledge of the interpretation of the Quran. And Allah subhanahu wa ta'ala made him the tarjaman of the Quran, the most translations or interpretations, explanations of the Quran came through the intermediation of Abdullah ibn Abbas radiyallahu anhu. It is because of the dua of the Prophet sallallahu alaihi wasallam. তাহলে তোমাদেরকে আল্লাহর কাছে অনেক বড় দোয়া করতে, তোমাদেরকে অনেক বড় হওয়া লাগবে। গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে না, সব জ্ঞান তোমাদেরকে অর্জন করা লাগবে। মুসলিম স্কলাররা, তোমরা ইবনে খালদুনের নাম শুনেছো, ইবনে সিনার নাম শুনেছো, তাই না? ইমাম বুখারীর নাম শুনেছো না? ইমাম মুসলিমের নাম শুনেছো না? তারা কিন্তু এর বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ আমাদের নারী স্কলার, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তৎকালীন 10,000 স্টুডেন্ট পড়তো। কত হাজার স্টুডেন্ট পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু কাছে? 10,000। অতএব যে আমার ইয়াং লার্নার তোমরা যারা আছো, আমার মেয়েরা, তোমরা অবশ্যই, আমার মায়েরা, তোমরা ভালো করে পড়ো, তোমরা যেন এক একজন আয়েশা। আমি প্যারেন্টদেরকে বলবো যে আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছেন, I think that I thank you all, and I appreciate this initiative of getting your children admitted in Alimia program of Tarbiyah. And I think that you have taken the right decision. And I pray to Allah subhanahu wa ta'ala for giving you the rewards, the eligible rewards for taking this initiative, this decision. And inshallah, they will be immensely benefited in our Aliyah program, because I personally have designed this program in a way that all take their classes are, all of them are, alhamdulillah, well knowledgeable, well mannered, and they are also practicing, and they are of spiritual height. And inshallah, they will not only impart the information, they will also inculcate the values of Islam in the very hearts of our youngsters, our young kids. And so this is the right decision. The courses are designed in a way that they not only know about Allah, they also start loving Allah subhanahu wa ta'ala. They don't only know about the Rasul of our Rasul, but they also start loving the Rasul sallallahu alaihi wasallam and following the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. And in this way, they not only know Islam, they start practicing Islam. And in this way, inshallah, they will be the coolness of our eyes and the pleasure of our hearts, inshallah. They will be the reason of our achievement of the paradise in the hereafter, and the peace and happiness in this, or tranquility in this worldly life. I thank you all, and I pray to Allah subhanahu wa ta'ala for giving you the ultimate benefits and the eligible rewards, conducive results for rewards for this decision. And Allah subhanahu wa ta'ala bless. May Allah subhanahu wa ta'ala bless all of you. May Allah subhanahu wa ta'ala make this journey with Tarbiyah a very smooth one. And may Allah subhanahu wa ta'ala enlighten your hearts. May Allah subhanahu wa ta'ala make your homes happy and your life very much comfortable. Your journey will be a smoother one, inshallah, this time. Allah ta'ala আমাদের সবাইকে অনেক অনেক কল্যাণ এবং বারাকা দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। নেক্সট সেশনগুলোতে কোন সেশনে দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। সেই সেশনগুলোতে I will tell you many tales of the prophets mentioned in the Quran and the Sahaba Kiram radiyallahu ta'ala anhum and the Muslim scholars across the ages, inshallah. সেগুলো, those will be of huge motivation and of guidance for us, so that we can become like them and we follow their footsteps and we become their ultimate legacy. And we, inshallah, our children will inherit the legacies left by our predecessors. And inshallah, Islam will be revived by them.
and we will again reign in the world with the knowledge of our din and the footsteps shown by our previous pious generations. Allah subhanahu wa ta'ala আমাদের সবাইকে অনেক কল্যাণ দান করুন, সফলতা দান করুন। I am ending here today, inshallah. Next session গুলোতে আরো দেখা হবে, and personally I will take some of your সেশনস যেখানে আমি তোমাদের সাথে অনেক গল্প করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে তাহলে অনেক অনেক মোবারকবাদ। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ খায়ের, হাইয়াকুমুল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে প্রোগ্রামটা ছিল ওরিয়েন্টেশন প্রোগ্রাম শায়েখের বক্তব্যের মাধ্যমে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সাথে ছোট বাচ্চারা যারা আছেন আমাদের শিক্ষার্থী প্রত্যেকের সাথে আমাদের ক্লাসে দেখা হবে। বাংলা ভার্সনের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 5 তারিখে, আর ইংলিশ ভার্সনের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 8 তারিখ। ইনশাআল্লাহ সকলে নির্দিষ্ট নিয়ম মেনে প্রাতিষ্ঠানিক যে রুলস এবং রেগুলেশন আছে সেগুলো মেনে আপনারা ক্লাসে উপস্থিত হবেন এবং নিয়মিত উপস্থিত থাকবেন লাইভ ক্লাসে। আশা করছি আপনাদের সাথে একটা ভালো জার্নি আমরা উপহার দিতে পারবো এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা অনেক ভালো হবে। আর অভিভাবক যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে দিয়েছেন এটাই যেন দায়িত্ব সীমাবদ্ধ না থাকে, আপনারা রেগুলার মনিটরিং করবেন বাচ্চারা কি শিখছে এবং প্রোগ্রেস রিপোর্ট গুলা স্টুডেন্টের গুলা নিয়ে নিবেন ইনশাআল্লাহ। আমাদের অ্যাডমিনের কাছ থেকে নিয়মিত পরীক্ষার রেজাল্ট গুলা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। বাকি যে পরামর্শ এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাদের সংশ্লিষ্ট অ্যাডমিনকে জিজ্ঞাসা করবেন এবং তার মাধ্যমে আমরা যথাযথ সমাধান দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো ইনশাআল্লাহ আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে সকলের সাথে ক্লাসে দেখা হবে এবং তোমাদের সাথে একটি সুন্দর সময় এবং সুন্দর জার্নি আমরা উপহার দিতে পারবো এবং তোমাদের সাথে আমাদের জার্নিটা খুব সুন্দর হবে আশা করছি। এই বললো আজকে মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।